إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে যারা ঈমান এনেছো, হে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত খাঁটি ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অনেকেই কয়েকদিন যাবৎ রিকোয়েস্ট করেছেন যে পারিবারিক জীবন নিয়ে একটু আলোচনা করুন। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে একজন মুমিন মুসলিমের কিরকম হওয়া উচিত সে সম্পর্কে আলোচনাও করা উচিত। এজন্য আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর দায়িত্ব ও অধিকার উভয়ের। একটি পরিবারের মধ্যে স্বামী স্ত্রী যদি ঠিক থাকেন পুরো পরিবারটাই ঠিক থাকে। এজন্য আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানে না কার কি কর্তব্য, কার কি দায়িত্ব, কার কি অধিকার। গোলাই ফেলে স্বামী মনে করে সবই আমি, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী মনে করে আমি সব। শরীয়ত কি আমাদেরকে নির্দেশনা দিয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শনের মধ্যে এটি একটি অন্যতম নিদর্শন
যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্যই সৃষ্টি করেছেন তোমাদের জোড়া, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। এটি আলাদা কোনো জগৎ থেকে আসেনি, আলাদা কোনো প্রাণী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা প্রথম আয়াতেই জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নফস থেকে, অর্থাৎ আদম থেকে। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নফস থেকেই তার জন্য জোড়া সৃষ্টি করেছেন, অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। পুরুষ জাতি থেকে নারী জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এখানে জানিয়ে দিয়েছেন তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করো, সুখে শান্তিতে বসবাস করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, এবং তাদেরকে তোমাদের জন্য করেছেন ভালোবাসার পাত্র এবং মমতাময়, দয়াময়। নারীদের মধ্যে রয়েছে ভালোবাসা, নারীদের মধ্যে রয়েছে প্রশান্তি একজন পুরুষের জন্য। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় অনেক পরিবারই নারী হয়ে গিয়েছে একটি আযাবের কারণ, পরিবারের ধ্বংসের কারণ। অনেক পুরুষ ঘরে ঢোকে না নারীর জ্বালাতনের কারণে। ঘরে ঢুকলে যে শান্তি পাওয়ার কথা, ঘরে ঢুকলে যে প্রশান্তি পাওয়ার কথা, তা সে পাচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন প্রশান্তি লাভের জন্য। আল্লাহ বললেন প্রশান্তি লাভের জন্য, কিন্তু আমরা প্রশান্তি পাচ্ছি না। ব্যাপারটি যেন কেমন হয়ে গেল। সমস্যাটি কোথায়? আমাদের আগে সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে হবে, ধরতে হবে সমস্যা কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় নারীদেরকে ফিরশ শব্দ দিয়ে উল্লেখ করেছেন। ফিরশ মানে বিছানা। বিছানায় গেলে মানুষ প্রশান্তি পায়, শান্তির ঘুম হয়। সেই বিছানাটা যদি ময়লা হয়, বিছানাটা যদি দুর্গন্ধযুক্ত হয়, বিছানায় যদি বিষাক্ত পোকামাকড় পিঁপড়া থাকে, তবে সেই বিছানায় আর প্রশান্তি পাওয়া যায় না, শান্তির ঘুম হয় না। এটি বাস্তবতা। সেই বিছানাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কার? যিনি সেই বিছানায় আরাম করবেন তার। যার বিছানা, তার দায়িত্ব হলো বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধযুক্ত করে রাখা। আমি যদি সেই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ হই, এরপরে যদি আমি চিল্লাচিল্লি করি আমি শান্তি পাচ্ছি না, ঘুম হয় না বিছানায়, তাহলে বুঝতে হবে এর জন্য দায়ী আমি নিজেই। এজন্য আপনাদের বোঝার সহজার্থে আমি উদাহরণটি দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের জন্য তোমাদের থেকেই জোড়া সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করো, যাতে করে তোমরা ভালোবাসা অনুভব করো, যাতে করে তোমরা মমতা অনুভব করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, নারীদের উপর তোমাদের যেরকম অধিকার রয়েছে
তদ্রূপ তোমাদের উপর নারীদেরও অধিকার রয়েছে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে নারীদের উপর তোমাদের একটি মর্যাদা রয়েছে। একটি পরিবার গঠন করতে হলে, যেই কোনো সংঘ, যেই কোনো ইউনিট তার শৃঙ্খলা বজায় রাখতে হলে সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন তা হলো এই ইউনিটের, এই সংঘের প্রধান কে হবে, নেতৃত্ব কে দেবে তা স্পষ্ট করা। সবার কাছে পরিষ্কার থাকতে হবে এই সংঘ, এই ইউনিটি, এই ঐক্য, এই সংগঠন, এই প্রতিষ্ঠান এর প্রধান কে। এটি যদি পরিষ্কার না হয় তবে সবাই মনে করতে পারে আমি প্রধান। অপর ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাই মনে করতে পারে আমার দায়িত্ব নেই, আমি এড়িয়ে চলি, আমার দায়ভার নেই। কাজী সর্বপ্রথম একজন কর্তা, একজন প্রধান স্পষ্ট করতে হবে। একটি পরিবার হলো একটি সংঘের মতো, একটা ঐক্য, একটা ইউনিটি, সেটি বজায় রাখতে হলে প্রধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, নারীদেরও যেরকম পুরুষের উপর অধিকার রয়েছে, পুরুষেরও নারীদের উপর অধিকার রয়েছে, তবে পুরুষের একটি মর্যাদা রয়েছে। সেটি কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা হলো নারীদের উপরে সংরক্ষক, দায়িত্বশীল। তিনি হলেন কর্তা, তিনি হলেন প্রধান। এর মানে এই নয় তিনি যা বলবেন তাই হবে, তিনি যেভাবে চাইবেন সেইভাবেই হতে হবে, বিষয়টি এমন নয়। প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বিধান দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রেখে গিয়েছেন। প্রথমে আমরা জেনে নিলাম যে একটি পরিবারের প্রধান হলেন স্বামী, কর্তা। স্বামী স্ত্রী যখন দুইজন নিয়ে একটি পরিবার, এরপরে এদের মধ্য থেকে সন্তান আসে, পরিবার একটি সংঘ, একটা ইউনিটি বড় হতে থাকে। যখনই বিবাহ করলো স্বামী স্ত্রীর মধ্যে পরিষ্কার হতে হবে প্রধান হলেন কে? স্বামী। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুমা আলা বা'দ, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে কারো প্রাধান্য দেন। যদি এটি না করেন কোনো কিছুতেই শৃঙ্খলা থাকবে না। শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বপ্রথম যে শর্ত, সেই শর্তটি হলো প্রধান নিয়োগ করা। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তিনি প্রধান কেন তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কেননা এই স্বামী হলো স্ত্রীর সম্পূর্ণ খরচাদির দায়ভার বহন করেন, তিনি খরচ করেন, তিনি কষ্ট করে আয় রোজগার করেন। আর স্ত্রীর যাবতীয় চাহিদা, ভরণ পোষণ, থাকার জায়গা, কাপড় চোপড় সবকিছুর ব্যবস্থা দায়িত্ব কার? একজন স্বামীর। স্বামী কর্তা হবেন তখন, স্বামী প্রধান হবেন তখন যখন স্বামী স্ত্রীর সবকিছুর দায়ভার বহন করবেন। দুঃখজনক হলেও সত্যি, বর্তমান প্রেক্ষাপটে বিশ্বে স্ত্রীদের আয় রোজগার যখন শুরু হয়েছে, তাদের যখন ইনকাম সোর্স বের হয়েছে, অটোমেটিক্যালি আল্লাহ তাআলা যেই কারণে স্বামীদেরকে কর্তা বানিয়েছেন সেই কারণটি সরে গিয়েছে, ইল্লাত দূর হয়ে গিয়েছে, কর্তার জায়গা থেকে স্বামী নিচে নেমে গিয়েছে। সেই জায়গাটি দখল করেছে স্ত্রী।
আমি বলছি না কোনো স্ত্রী আয় রোজগার করতে পারবে না। স্ত্রী পর্দায় থেকে, ঘরে থেকে আয় রোজগার যদি করে বৈধ পন্থায়, এটি স্ত্রীর নিজের সম্পদ, সে তার পরিবারের খরচ করার জন্য দায়বদ্ধ নয়, সেটি তার নিজের। তার দায়িত্ব কর্তব্য পালন করার পরে যদি সুযোগ পায় হালাল ভাবে উপার্জনের করতে পারবে, তবে প্রতিটি উপার্জনের পয়সা স্ত্রীর, এখানে অন্য কারো অধিকার নেই। স্বামীর সংসারে সে খরচ করতে বাধ্য নয়। আমি এজন্য বললাম যে বর্তমানে অনেক পরিবার নির্ভরশীল হলো স্ত্রীর ইনকামের উপরে। এজন্যই পরিবারের প্রথম শর্তটি ভেঙে গিয়েছে, অশান্তি সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন, ফাসসালিহাতু কানিতাত, পুণ্যবতী নারীরা তো তারা যারা অনুগত। একজন হলেন প্রধান, বাকি যারা থাকবেন সবাই তার আনুগত্য স্বীকার করবে। পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্ত কর্তা দিবেন, সেই সিদ্ধান্ত তারা সন্তুষ্ট চিত্তে মেনে নেবেন। স্ত্রী হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি নেক কাজ, ব্যক্তিগত ফরজিয়াত আদায়ের সাথে সাথে তিনি হবেন কানিতাত, অনুগত, আনুগত্যশীল। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হেফাজত করেছেন, যা হেফাজত করতে বলেছেন, তারা তা লোক চক্ষুর অন্তরালে রাখবে, অর্থাৎ নিজেকে হেফাজতে রাখবে, নিজেকে প্রকাশ করবে না। জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় বের হবে না। যে কথা বলছিলাম, একজন স্বামীর যোগ্যতার মধ্যে সর্বপ্রথম যে যোগ্যতা থাকতে হবে, আর রিজালু কাওয়ামুন, পুরুষরা হবে সংরক্ষক। সে তার স্ত্রীকে সংরক্ষণ করে রাখবে, যত্নে রাখবে, হেফাজতে রাখবে, নিজের বিছানাকে গুছিয়ে রাখবে, সৌন্দর্য মণ্ডিত করে রাখবে, সুগন্ধিযুক্ত করে রাখবে। কোন বিষাক্ত পোকামাকড় যেন সেখানে আসতে না পারে, কোন কুদৃষ্টিকারীর কুদৃষ্টি যেন সেখানে আসতে না পারে, এরকম হেফাজতে রাখার মতো যোগ্যতা প্রতিটি স্বামীর থাকতে হবে। তো নারীকে রাখতে হবে মণিমুক্তার মতো লুকায়িত। যত যত্নে রাখবেন তত চকচক করবে, যত হেফাজতে রাখবেন ততই সৌন্দর্য বর্ধন হবে, আর যত খুলে দেবেন ততই দুর্গন্ধযুক্ত হবে, ময়লা হবে, নোংরা হবে, তার থেকে দুর্গন্ধ ছড়াবে। নারীদেরকে হেফাজতে রাখতে হবে, এটি পুরুষের দায়িত্ব, এটি অধিকার একজন নারীর, যে তাকে ভরণ পোষণ দিয়ে সুরক্ষিত জায়গায় তাকে আপনি রাখবেন। এটি নারীর অধিকার আপনার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান, নারীদের সাথে সৎ আচরণ করার নির্দেশ দিচ্ছি তোমাদেরকে আমি। প্রতিটি পুরুষকে আমি নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা তোমাদের নারীদের সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলআইন, যে নিশ্চয়ই নারী জাতিদেরকে সৃষ্টি করা হয়েছে বক্রতা, জিদ, এগুলো দিয়ে। মিন দিলআইন শব্দটা ব্যাপক, দিলআইন থেকে সৃষ্টি করা হয়েছে। এদের মধ্যে জিদের প্রবণতা বেশি, বক্রতা বেশি। লান তাস্তাকিমা লাকা আলা তরিকাতিন, তুমি কখনোই তাদেরকে একই ধারায় রাখতে পারবে না।
কখনো পারবে না। তুমি যদি হাজারো চেষ্টা করো যে তুমি এভাবেই চলো, সেভাবেই চলবে, এটি আশাই করা যাবে না। এটি আপনাকে আমাকে সর্বপ্রথম বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া বিহা আওয়াজুন, যদি উপভোগ করতে হয়, যদি প্রশান্তি পেতে হয়, যদি ভালোবাসা মমতা পেতে হয়, এই বক্রতার সাথে, জিদের সাথেই তোমাকে তা উপভোগ করতে হবে। ওয়াইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা, আর যদি তুমি একবারে সোজা করতে চাও, ভেঙে ফেলবে। তুমি যদি চাও, তুমি যেভাবে চাও সেভাবেই তোমার পরিবার চলবে, এটি সম্ভব নয়। এটি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সব কিছু আমার মন মতোই হবে, বিষয়টি এমন নয়। তার ভিতরে যে জিদ, ক্রোধ, ক্ষোভ, বক্রতা, এটা নিয়েই হলো নারী জাতি, এটা নিয়েই তোমাকে উপভোগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে বসবাস করো সৎ আচরণের সাথে, ভালোবাসার সাথে, নম্রতার সাথে। ক্রোধ, জিদ যদি তুমিও দেখাও তার উপরে, তবে পরিবার টিকবে না। সে হাজারো জিদ করবে, হাজারো বাহানা করবে, হাজারো বায়না ধরবে, কিন্তু তার বিপরীতে পুরুষের যোগ্যতা হলো এগুলো ম্যানেজ করেই দাম্পত্য জীবন এগিয়ে নেওয়া। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, যত ধরনের সদাচরণ আছে সর্বশ্রেষ্ঠ চেষ্টা করে তার সাথে বসবাস করতে হবে। ফাইন কারিহতুমুহুন্না, আর যদি তাদেরকে তোমরা অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআন, হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছো, ওয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মঙ্গল তার মধ্যেই রেখেছেন। তোমার কাছে কোনো একটি বিষয় অপছন্দনীয় হতে পারে, কিন্তু তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মঙ্গলজনক বিষয় রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা বিবাহ করি, সন্তানদেরকে বিবাহ করাই, কিন্তু আমরা দায়িত্ব কর্তব্য সম্পর্কে ওয়াকিফাল নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াফরাক মুমিনুম মুমিনাতান, কোন মুমিন পুরুষ কোন মুমিনা নারীদেরকে ঘৃণা করবে না। ইন কারিহা মিনহা খুলুকান, যদি কোনো আচরণ তুমি অপছন্দ করো, রদিয়া মিনহা আখার, তবে অনেক অন্য অন্য আচরণ তোমাকে খুশি করবে, তুমি খুশি হয়ে যাবে। কোনো একটা তার আচরণে তুমি অখুশি হলেও তার ভিতরে অনেক আচরণ এমন পাবে যত দরুন তুমি আনন্দিত হবে, খুশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো জানিয়ে দিয়েছেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিন-নিসাই খুলুকান, তোমাদের মধ্যে তো সর্বোত্তম ওই লোক যেই লোক তার পরিবারের কাছে আচরণের দৃষ্টিতে উত্তম। স্ত্রীর সাথে আচরণে যদি আপনাকে উত্তম সে মনে করে, তবে তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম। দুঃখজনক হলেও সত্যি, আমরা অনেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করি, ঈমানের ক্ষেত্রে আমরা অনেক উচ্চ ঈমান, তাওহীদ সবকিছু ঠিক আছে, বাহিরের মানুষের সাথে খুব কোমল আচরণ, কিন্তু ঘরে ঢুকলেই যেন তার যত জিদ, যত রাগ, যত ক্ষোভ সব ঝেড়ে ফেলেন। হওয়ার কথা ছিল এর বিপরীত।
আমি ব্যক্তিগতভাবে যেরকম আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদত গুলো করব, এর সাথে সাথে মানুষের কাছে উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার আমার পরিবার। মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে সদাচার পাওয়া সর্বশ্রেষ্ঠ কে? একজন মা, নারী। পরিবারের মধ্যে পরিবারের লোকজন যদি আপনার আচরণে সন্তুষ্ট না থাকে, তবে আপনি উত্তম লোক হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই লোক যে তার পরিবারের সাথে উত্তম, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিবারের কাছে উত্তম, ভালো মানুষ। একজন স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন, তার আচার আচরণ কেমন, তার ব্যবহার কেমন, সবচেয়ে বেশি কে জানে? তার স্ত্রী। আপনি মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবেন অল্প সময়ের জন্য পোলাইট, খুব নরম, খুব ভালো মানুষ, সে জানবে আপনার অল্প একটু আচরণ দেখে খুব ভালো। এই ভালো ভালো নয়, দীর্ঘ সময় যে আপনার সাথে বসবাস করে সে জানে আপনার আসল চরিত্র কি। সে যদি উত্তম মনে করে তবেই উত্তম। কে বলেছেন? আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটি হলো প্রতিটি স্ত্রীর তার স্বামীর উপরে তার অধিকার। সে তার ভরণ পোষণ দেবে, তাকে সুরক্ষিত রাখবে এবং তার সাথে সর্বোচ্চ সদ আচরণ করবে। স্বামীর অধিকার কি? উভয়ের তো অধিকার আছে, অধিকার আছে না? দুই দিকই দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়াম রাখে, ওয়া হাফিজাত ফুরজাহা, এবং তার লজ্জা স্থানকে হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং যদি সে তার স্বামীর আনুগত্য করে, উদখুলিল জান্নাতা মিন আইয়িল আবওয়াবিল জান্নাতি শি'তি, তাকে বলা হবে জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা হয় তুমি জান্নাতে প্রবেশ করো। একজন নারীর দায়িত্ব, কর্তব্য কি? ঈমান আনার পরেই 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানের সিয়াম রাখবে, তার লজ্জা স্থান হেফাজতে রাখবে, অর্থাৎ পর্দার সাথে থাকবে। এর পরের দায়িত্বই হলো সবচেয়ে কঠিন, যেই জায়গায় আজকালকার নারী জাতি বিফল, সবচেয়ে ফেইলর, একদম নিকৃষ্ট জায়গায় পতিত হয়েছে। এই কারণে অনেক নামাজি নারীরা, অনেক পুণ্যবতী নারীরা তার স্বামীর আনুগত্য করে না। এই দায়িত্বটাই হলো কঠিন। স্বামী এত কঠিন দায়িত্ব পালন যদি করতে পারে, নারী করবে না কেন? একটা পরিবার শুধু স্বামীর উপরে নির্ভরশীল নয়, স্বামী এবং স্ত্রী উভয়ের উপরে নির্ভরশীল। এজন্য নারীর মধ্যে পরিবারকে ঠিক রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, সেই দায়িত্ব হলো আনুগত্য। সে দায়িত্বটি কি? আনুগত্য। আর সে সালাত আদায়কারী, সিয়াম রাখা, পর্দায় থাকার পরে যদি আনুগত্য করতে পারে, অন্য কোন আমল তার না থাকলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। নারীদের জন্য জান্নাতে যাওয়া এর থেকে সহজতর ইবাদত আমল আর কি হতে পারে? তারপরে অধিকাংশ নারী জাহান্নামে যাবে, অন্যতম কারণ হলো ইতাআত, আনুগত্য না থাকার কারণে।
অধিকাংশ নারী জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ আনুগত্য না থাকার কারণে। এটি আমাদের বুঝতে হবে, প্রতিটি মা বোনকে বুঝতে হবে, প্রতিটি স্ত্রীকে বুঝতে হবে। যখন সে বাপের ঘরে থাকে বাপের আনুগত্য করতে হবে, যখন সে স্বামীর ঘরে যায় বিবাহ হওয়ার পরে একজন নারীর আনুগত্য করতে হবে তার স্বামীকে। তার বাবা অসুস্থ, তার মা অসুস্থ, যে উত্তম আচরণ পাবার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মা, সেও অসুস্থ। সেই অবস্থায় যদি স্বামীর অনুমতি না থাকে তাদেরকে দেখতেও যেতে পারবে না। এটি শরীয়তের কঠিন সিদ্ধান্ত। যখন বিবাহ হয়ে গেল, স্বামীর ঘরে চলে গেল, স্বামীর আনুগত্য মেনে নিতে হবে। তখন আর বাবা মায়ের কোনো হুকুম সে মানতে, স্বামীর অনুমতি না থাকলে সে পারবে না। কিন্তু সে আনুগত্যটা কতটুকু, কোন পর্যায় পর্যন্ত, সেটি আমরা না জানার কারণেই আমরা লাইনচ্যুত হয়ে যাচ্ছি। সে আনুগত্য কতক্ষণ, সে আনুগত্য কত দূর পর্যন্ত, সেটি আমাদের জানতে হবে। সেই আনুগত্য হলো, স্বামী বিবাহ করেছে, তার এমন কিছু খেদমতের প্রয়োজন যে খেদমত গুলোর বিকল্প কোনো পন্থা নাই। পৃথিবীতে তার বিকল্প আর কোনো পথ পদ্ধতি নাই। সেই জায়গাটায় আপনার কাপড় পরিষ্কার করতে হবে, এটা খেদমত। স্ত্রী করবে, আলহামদুলিল্লাহ, ভালো, ইহসান, সওয়াব পাবে। কিন্তু এর বিকল্প আপনার স্ত্রী ছাড়া বিকল্প আপনি খেদমতটি নেওয়ার মতো জায়গা আছে। আপনি অন্য কোন লোক দ্বারা আপনার পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন করতে পারবেন। আপনার ঘর পরিষ্কার রাখা দরকার, এটি আপনার খেদমত। স্ত্রী করলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু স্ত্রী না করলে বিকল্প পথ পদ্ধতি নেওয়া যায়। এরকম প্রতিটি খেদমত, যে খেদমত গুলো স্ত্রী ছাড়া বিকল্প মানুষ দিয়ে করা যায়, অন্য মানুষ দিয়ে করানো যায়, সেক্ষেত্রে আনুগত্য করা স্ত্রীর দায়িত্ব নয়। স্ত্রীর দায়িত্ব হলো ওই ক্ষেত্রে তার আনুগত্য করা যেটি স্ত্রী ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব। শরীয়ত নিষিদ্ধ করে দিয়েছে, হারাম করে দিয়েছেন। সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ইযার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি, যখন স্বামী তার স্ত্রীকে তার হাজাতের জন্য আহ্বান করবে, ডাকবে, ফালতাআতিহি ওয়া ইন কানাত আলা তানুর, সে তার ডাকে সাথে সাথে সাড়া দিবে, যদিও তার চুলায় রান্না বসানো থাক না কেন। সে রান্না করতেছে, স্বামী তাকে আহ্বান করেছে, ডেকেছে, সেই মুহূর্তে চলে গেলে রান্নায় ক্ষতি হতে পারে। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার স্বামীর ডাকে সাড়া দেওয়াটা তার জন্য অপরিহার্য, ফরজ। আমি আপনাকে কিভাবে বুঝাবো? এই ক্ষেত্রে আনুগত্য করা স্বামীর কি ফরজ, যেই খেদমতটা তার স্ত্রী ছাড়া অন্য কেউ দিতে পারে না। এছাড়াও অন্যান্য বিষয়গুলো স্ত্রী মানতে বাধ্য নয়। স্ত্রীর জন্য আর দুটি দায়িত্ব আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকেই হলো দায়িত্বশীল আর প্রত্যেকেরই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যে হাদিস, লম্বা হাদিস, আমিরের কি দায়িত্ব, জনগণের কি দায়িত্ব, কর্তার কি দায়িত্ব, এক পর্যায়ে নারীর দায়িত্ব কি, তাকে কি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে? সেটি হলো আন বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, তার স্বামীর ঘর সম্পর্কে এবং তার স্বামীর সন্তান সম্পর্কেও একজন স্ত্রীকে জিজ্ঞাসিত করা হবে। অর্থাৎ ঘরের রক্ষণাবেক্ষণ এটি স্ত্রীর দায়িত্ব, এবং তার সন্তানদের লালন পালন এগুলো স্ত্রীদের দায়িত্ব। এ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে।
তবে এটি যদি সে বলে আমি মানতে বাধ্য না, চুক্তি করে স্বামীর সাথে, স্বামী অন্য কাউকে দিয়ে এগুলো করাতে পারবে, কিন্তু স্বামীর ব্যক্তিগত খেদমতের জন্য যখনই ডাকবে সেক্ষেত্রে সে আনুগত্য করবে, কালক্ষেপণ না করে সাথে সাথেই তার ডাকে সাড়া দিবে। একজন স্ত্রীর জন্য অন্যতম বৈশিষ্ট্য হলো এটি, আনুগত্য করা। এর বাইরে স্বামী যদি বলে তুমি আজকে সালাত আদায় করবা না, এটি আনুগত্য নয়। স্বামী যদি বলে তুমি ফরজ সিয়াম রাখতে পারবা না, এটি আনুগত্য নয়। তবে নফল সিয়াম রাখার ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে, কারণ স্বামীর যদি প্রয়োজন হয় ডাকে, তখন সে সিয়ামরত আছে, চলবে না। এটিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই যে প্রতিটি ক্ষেত্রেই আদর্শ রেখে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি যদি মানুষ অনুসরণ করে সেই সংসারে কিভাবে অশান্তি তৈরি হয় প্রতিটি ক্ষেত্রে আমি বলে শেষ করতে পারবো না সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে স্পষ্টভাবে বলে দিয়েছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, এমন একটি দিনার যা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, অর্থাৎ জিহাদে ব্যয় করেছো। ওয়া দিনারু আনফাকতাহু ফি রাকাবাতিন, অন্যদিকে আরেকটি দিনার তুমি দাস মুক্তির জন্য ব্যয় করেছো। ওয়া দিনারু তাসাদদাকতা বিহি আলা মিসকিন, আরেকটি দিনার তুমি দান করেছো, মিসকিনদেরকে সদাকা করেছো। ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, আরেকটি দিনার তুমি তোমার পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করেছো। আযমুহা, এই যে একটা একটা দিনার দান করলে, একটা আল্লাহর রাস্তায় জিহাদে, আরেকটা দাস মুক্তির জন্য, আরেকটা সদাকা করলে মিসকিন কি, আরেকটা পরিবারে, এই চারটা দিরহাম যে দিনার যে তুমি ব্যয় করলে, এর ভিতরে উত্তম কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, তুমি তোমার পরিবারে যেই দিনারটি খরচ করেছো, ওই দিনারটি হলো অন্য তিনটি দিনারের অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে ব্যবস্থাপনা, এই যে কত সুন্দর আদর্শ, কত সুন্দর শিক্ষা, কেন? যে তুমি তোমার পরিবারকে ঠিক রাখো। পরিবার ঠিক না রেখে তুমি অন্যান্য ইবাদত যত যা কিছুই করো না কেন, এটি উত্তম হতে পারে না। পরিবার আগে ঠিক রাখো, এরপরে অন্যান্য দান সাদাকা করো, সেটি উত্তম। এর থেকে আর কি উত্তম উপমা, এক্সাম্পল, উদাহরণ হতে পারে? চিন্তা করেন। অথচ আজকের সমাজে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পরিবারগুলো ডিভোর্স দিয়ে দিচ্ছে, তালাক দিয়ে দিচ্ছে, অল্প আদনা জিনিস নিয়ে ভেঙে যাচ্ছে পরিবারগুলো। পরিবারের গুরুত্ব কোথায়? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন সে কোনো পরিবারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করে আলাদা করে দিতে পারে। আজকে তাই হচ্ছে। কেন? যদি এরকম হয়, পরিবার ভেঙে যাওয়ার পরে এই নারী হয়তো কোনো ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়াটা তার জন্য সহজ, আর এই পুরুষও কোনো ব্যভিচারে লিপ্ত হওয়াটা তার জন্য সহজ। এর দ্বারা কি হবে? সমাজে যারও সন্তান তৈরি হবে, এ দ্বারা পুরো জাতি একসময় ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। শয়তানের মহাপরিকল্পনা এদিকেই ধাবিত হচ্ছে আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পরিবার বর্গকে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ঢেলে দেন। আমাদের পারিবারিক জীবনে কোরআন এবং হাদিসের শরিয়াতের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন ইকরাম, এরপরেও দাম্পত্য জীবনে যদি মিল করে চলা না যায় সেক্ষেত্রে কি করব তার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, তাদের মধ্যে যদি সীমালঙ্ঘনের প্রবণতা, আনুগত্যে কোনো শিথিলতা দেখো তবে কি করো, ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো, ওয়াজ করো, বারবার বুঝাও। পরিবারকে, স্ত্রীকে বারবার বুঝাও। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাতেও যদি কাজ না হয় তবে বিছানা আলাদা করে দাও। এটি তার মাইন্ডে বাসবে, আমার স্বামী আমার বিছানাকে আলাদা করে দিল, আমাকে বিছানায় রাখলো না। এটি তার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে। তাকে বোঝানো কাজ হচ্ছে না, বিছানা আলাদা করে দাও, তাহলে ঠিক হবে ইনশাআল্লাহ। সেকেন্ড স্টেপ। তাতেও কাজ হচ্ছে না যদি এরকম হয়, ওয়াজরিবুহুন্না, তবে তাদেরকে মৃদু প্রহার করো, শাসন করো। প্রহার করার সিস্টেমটা কি হবে তাও আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ভাবে প্রহার করবে না যে তার শরীরে স্পট দাগ পড়ে যায়। তাদের গালে মারবে না, অর্থাৎ তাকে মারাটা বড় কথা না, ব্যথা জোরে মারাটা বড় বিষয় না। তাকে যে আপনি সাধারণ হালকা আলতো যে আঘাত করবেন, এটাই তো তার ব্যক্তিত্বে আঘাত পড়বে। আমার ভালোবাসার পাত্র স্বামী, সে আমাকে মারলো, সে অবশ্যই ফিরে আসবে, সে সংশোধন হবে। এতটুকু অধিকার স্বামীকে দেওয়া হয়েছে, তাতেও কাজ হচ্ছে না। দুঃখজনক হলো এমন যে আমাদের মধ্যে অনেক পুরুষ তার বীরত্ব দেখায় স্ত্রীর সাথে, এমন ভাবে প্রহার করে, এমন ভাবে মারধর করে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। আদনা জিনিস নিয়ে এমন ভাবে চর থাপ্পড় লাথি ঘুষি দিচ্ছে, মেরুদণ্ড পর্যন্ত ভেঙে যাচ্ছে। বাস্তবতা কত কঠিন, অথচ দিনদার, অথচ দিন পালনের ক্ষেত্রে ভালোই অগ্রগামী। এরকম অনেক লোকের স্ত্রীর অভিযোগ হলো, আমাকে এভাবে প্রহার করে, আমাকে এভাবে নির্যাতন করে, যেটি শরিয়াত আপনাকে এই অনুমতি দেয়নি। শরিয়াত অনুমতি দিয়েছে থার্ড নাম্বারে গিয়ে, 3 নম্বরে আপনি তাকে মৃদু প্রহার করতে পারবেন, কোনো দাগ পড়তে পারবে না, গালে মারতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরও জানিয়ে দিয়েছেন, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি এরকম হয় তাতেও কোনো কাজ হচ্ছে না, ঠিকই হচ্ছে না, এমন এমন কার্যক্রম তার ভিতর থেকে আসতেছে যা শরিয়াত লঙ্ঘিত হয়। বিষয়গুলো বুঝতে হবে। আপনার ব্যক্তিগত কোনো খেদমত, পরিবারের কোনো খেদমত, মা বাবার কোনো খেদমত, ঘর গুছানোর কোনো খেদমত, রান্না বান্নার কোনো খেদমতের ত্রুটি হলে আপনি শাস্তি দিতে পারবেন না। এই শাস্তি তখন যখন আপনার দাম্পত্য একান্ত যেই খেদমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আনুগত্য করতে বলেছেন সেই জায়গায় ত্রুটি করলে, সেই জায়গায় বক্রতা জিদ ধরলে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, শরিয়াত লঙ্ঘন করলে তাদেরকে কোনো শাসন করা হয় না। তাদেরকে শাসন করা হয় এমন এমন পরিবারের, তার সংসারের ঝুট ঝামেলা নিয়ে, যেটি শরিয়াত তাকে দায়িত্ব দেয় নাই, সেই বিষয়গুলো নিয়ে সতর্ক হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, এরপরও যদি সে সংশোধন না হয়, তার বাড়ির থেকে একজন জ্ঞানী ব্যক্তি নিয়ে আসো, তোমার পরিবারের থেকে একজন জ্ঞানী ব্যক্তি এনে পরিবারকে মীমাংসা করে দেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসাও, উভয়ের কথা শুনে তোমাদেরকে মীমাংসিত করে দিবে। এরকম মন মানসিকতা রেখে বসবে। একজন 10, 12, 20 জন সালিশি করলে হবে না। কয়জন? এটি একটি লজ্জাকর বিষয়।
যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, আপনি যদি বিশাল এক গ্রুপ নিয়ে বসেন, জানাজানি হয়ে গেল কার ভিতরে কি সমস্যা, এটি শরিয়াত আপনাকে অনুমতি দেয় না। শরিয়াত অনুমতি দিয়েছে স্ত্রীর পক্ষ থেকে জ্ঞানী এমন একজন ব্যক্তিকে আনতে হবে যে শরিয়াত সম্পর্কে সম্যক জ্ঞাত এবং তার মানসিকতা এরকম যে মিলাইয়ে দিবে, এমন না যে তাকে ছাড়িয়ে আনবে। এর বিপরীতে স্বামীর পক্ষ থেকেও এরকম একজন ব্যক্তি, এরা উভয়ের কথা শুনবে, মীমাংসিত করে দিবে। আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য সহজ করে দিবে। এতেও কাজ হচ্ছে না, এরপরে হলো তালাকের বিষয়। একটা পরিবারকে বিচ্ছিন্ন করা এত সহজ নয়। পরিবার গড়া সহজ, পরিবার ভেঙে দেয়া শরীয়ত এত সহজ করে নাই, অনেক কঠিন। অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে তারপর সংশোধন হচ্ছে না, তারপরে তালাকের সিস্টেম আছে। সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না, আপনাদেরকে নিজেদেরকে জেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গত মঙ্গলবারে 17 সেপ্টেম্বর একটি ঘটনা ঘটে গেল লেবাননে। অনেকেই হয়তো খেয়াল করেননি বিষয়টি কি। বিষয়টি মারাত্মক। মুঠোফোন, মোবাইলও না, ওয়াকি টকি সিস্টেম, তার নেটওয়ার্ক হ্যাক করা যায় না, এইরকম লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ব্যবহার করত ফিজার, সেগুলো একসাথে কয়েক হাজার ব্লাস্ট হয়েছে। মোবাইল কি ব্লাস্ট হয়? এটি কি বোম? এটা তাও নেটওয়ার্ক আছে, তার নেটওয়ার্কও নাই বাইরের থেকে, সেগুলো হলো। কারণ কি, কিভাবে হলো? বিশ্লেষণ করে পাওয়া গিয়েছে ইসরায়েল তার গোয়েন্দা সংস্থা মোসাদ দিয়ে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে এগুলোকে ধ্বংস করেছে। এমন ভাবে, মোবাইল তো সবার সাথেই থাকে, বুকে থাকে, পকেটে থাকে, বেডিংয়ে থাকে, যেখানে ছিল হঠাৎ করে ব্লাস্ট হওয়ার পরে অনেক মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত, মেডিকেলে কাতরাচ্ছে। আমি কেন বলছি? আমি বলছি আপনার এই মোবাইলটি আজ নিরাপদ নয়। আপনার এই মোবাইল আজ নিরাপদ নয়, আপনার ট্যাব নিরাপদ নয়, আপনার ল্যাপটপ নিরাপদ নয়, আপনার কম্পিউটার নিরাপদ নয়, আপনার বাসার এসি নিরাপদ নয়। যত উন্নত হয়েছে তত ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এগুলো সব কন্ট্রোল করে তারা, যারা এগুলোকে তৈরি করেছে। দাজ্জালের শক্তি, তার পাওয়ার, তার ফিতনা কতদূর পর্যন্ত হতে পারে তার একটা জলজান্ত প্রমাণ হলো আজ তারা দেখিয়ে দিল। কাজে সতর্ক হতে হবে এগুলো ব্যবহারের ক্ষেত্রে। আপনি বেডরুমে আজকে মোবাইল রেখেছেন, ক্যামেরা আপনি বন্ধ রেখেছেন, অটোমেটিক তারা চালু করে আপনার বেডরুমে সব দেখতে পারবে, সব শুনতে পারবে, আপনি তা কল্পনাও করতে পারেন না। এই যে দাজ্জালি শক্তি যা আসতেছে, আসবে সামনে, দাজ্জালের কত পাওয়ার হতে পারে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এগুলো জানা দরকার আছে কিনা? ইনশাল্লাহ সে সম্পর্কে আশা রাখি আগামী জুমার পরের জুমায় আলোচনা করবো। এগুলো আমাদের ব্যাপকভাবে বর্তমানে জানা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমুস সালাহ।